মুসনাদে আহমদ হাদিসের কিতাব বর্ণনাকারী সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদ্দিসনি আনিল জান্নাতি মা বিনাউহা। ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে জানায় দেন জান্নাতটা কিভাবে বানানো হবে, জান্নাতের মধ্যে যে বিল্ডিং বানানো হবে, বাসস্থান বানানো হবে, সেই বিল্ডিং গুলো কেমন হবে। ওগো নবী, আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক থেকে বলে দিয়েছিলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ ওয়া মিলাতুহাল মিসকুল আজফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে বিল্ডিং বানানোর জন্য ইটের প্রয়োজন হয়, মাটি পুড়ে পুড়ে তারপরে ইট বানানো হয়। জান্নাতের যে বিল্ডিং হবে, ওই বিল্ডিং এর ইটগুলো এভাবে মাটি পুড়িয়ে তারপরে বানানো হবে না। তাহলে কি রকম বানানো হবে? আল্লাহর হাবিব বললেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। এই ইট, আমরা দুনিয়াতে যে বিল্ডিং তৈরি করি, ইট জোড়া লাগানোর জন্য সিমেন্ট বালুর প্রয়োজন হয় কি হয় না? বলেন, জোরে বলেন, হয় কি হয় না? জান্নাতের ইট গুলো কিভাবে জোড়া লাগানো হবে সেটা এই যে দুনিয়ার যে সিমেন্ট বালু, এটা দিয়ে নয়। সেটা কিভাবে হবে? আল্লাহর হাবিব বলেছেন, ওয়ামিলাতুহাল মিসকুল আজফার। সেই সিমেন্ট হবে, সেটা হবে সুগন্ধিযুক্ত কস্তুরী দিয়ে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের পাথর কঙ্করের দরকার আছে না নাই? এই জান্নাতের কঙ্কর গুলো কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলে দিলেন, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। মুক্তা এবং ইয়াকুতের পাথর দ্বারা জান্নাতের কঙ্কর গুলো বানানো হবে। এই বিল্ডিং এর নিচে ফ্লোরটা কেমন থাকবে? ফ্লোরের নিচে কি টাইলস বিছানো থাকবে, নাকি মার্বেল বিছানো থাকবে, নাকি কার্পেট থাকবে? না না, টাইলসও থাকবে না, মার্বেলও থাকবে না, এই ফ্লোরের নিচে কার্পেটও থাকবে না। তাহলে কি থাকবে? আল্লাহর হাবিব বললেন, ওয়াতুরবাতুহাজ জাফরান। ফ্লোরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করবেন জাফরান দিয়ে। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে এই বিল্ডিং এর ডিজাইন, জান্নাতের বিল্ডিং এর ডিজাইনের সাথে দুনিয়ার বিল্ডিং এর ডিজাইনের কি কোনো তুলনা চলে? বলেন। কারণ জান্নাতের বিল্ডিং এর এই ডিজাইন করেছেন কে? আল্লাহ। এজন্য এই জান্নাতের ডিজাইনের সাথে পৃথিবীর ডিজাইনের কোনো তুলনা চলে না। এই জান্নাতের ভিতরে যখন জান্নাতবাসীরা যাবে, জান্নাতের মধ্যে চেয়ার থাকবে, টেবিল থাকবে, ফার্নিচার থাকবে, আসবাবপত্র থাকবে। জান্নাতীরা বসার জন্য চেয়ার লাগবে না? চেয়ারটা কেমন হবে? এরকম কাঠের চেয়ার হবে? দুনিয়ায় যেরকম চেয়ার এরকম থাকবে না। জান্নাতের চেয়ার কেমন থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 15 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। স্বর্ণ এবং দামি দামি পাথর খচিত চেয়ারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে বসতে দিবেন। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে সবুজ সবুজ গালিচা বিছানো থাকবে। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবুজ বালিশের সাথে সাথে হেলান দিয়ে জান্নাতবাসীরা থাকবে এবং জান্নাতের দৃশ্যগুলো তারা অবলোকন করতে থাকবে। জান্নাতের ভিতরে কিরকম দৃশ্য থাকবে? আল্লাহ বলেছেন, ফিহা আইনুন জারিয়া। জান্নাতের ভিতরে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে।
এই জান্নাতবাসীরা এই ঝর্ণার কলকল ধ্বনি তাদের কানের ভিতরে শুনতে পাবে। ফিহা সুরুরুম মারফুয়া, জান্নাতের ভিতরে উঁচু উঁচু আসন থাকবে। এই আসনের ভিতরে, এই চেয়ারের ভিতরে জান্নাতবাসীরা বসবে। ওয়াকওয়াবুম মাওদুআ, এবং এই জান্নাতবাসীদের সামনে পান পাত্র থাকবে, খাবারের পাত্রগুলো থাকবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবসুসা, তাদের সামনে সারি সারি বালিশ থাকবে। খুব সুন্দরভাবে জান্নাতীরা জান্নাতের দৃশ্যগুলো অবলোকন করতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন, এই জান্নাতটাকে উদ্বোধন করা লাগবে না? বিল্ডিং পাইলাম, জান্নাতের বিল্ডিং এর মধ্যে নাজ নিয়ামত সম্পর্কে জানলাম, কিন্তু এই জান্নাতটা উদ্বোধন করার দরকার আছে না নাই? এই জান্নাতের উদ্বোধন কে করবে? শোনেন, কিয়ামতের দিন জান্নাতের উদ্বোধন করবে আপনার আমার নবী আকায়ে মাওলা তাজেদারে মদিনা হুজুর আকরাম করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জান্নাত থেকে উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, কাল কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ জান্নাত থেকে উদ্বোধন করব। অন্য হাদিসে নবী বলেছেন আতি ইয়াউমাল কিয়ামতি বাবাল জান্নাহ, আমি রাসূল জান্নাতের সামনে, জান্নাতের দরজার সামনে সর্বপ্রথম যাব। যাওয়ার পরে আমি জান্নাতের ফেরেশতাদেরকে বলবো, জান্নাতের দারোয়ান, তার রক্ষী যেই ফেরেশতারা থাকবে তাদেরকে আমি বলবো ফাস্তাফতিহ, ও ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতারা আমাকে বলবে মান আনতা, আপনি কে? আল্লাহর হাবিব বললেন আমি বলবো আমাকে তোমরা চিনো না, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান, ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিকা উমিরতু, আমি তো আপনার জন্যই এখানে অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা তখন বলবে লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনি আসার আগ পর্যন্ত যেন আমি এই জান্নাতের দরজা না খুলি। সুবহানাল্লাহ। এখন আপনারা ভাবতে পারেন যে আমাদের নবী তিনি তো জান্নাত উৎপাদন করলে জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকে যাবে, তাহলে আমরা যে নবীর উম্মত আছি আমাদের অবস্থা কি হবে? প্রশ্ন আছে না নাই? আমাদের নবী যদি জান্নাতে ঢুকে যায় আমরা কোথায় থাকব? ভালো করে মনে রাখবেন, যেই নবীকে দিয়ে আল্লাহ জান্নাত থেকে উদ্বোধন করাবেন সেই নবীর মর্যাদা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? যেই নবীকে দিয়ে আল্লাহ জান্নাত থেকে উদ্বোধন করাবেন ওই নবীর উম্মতদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন কে? এজন্য আমরাও কোথায় থাকবো শোনেন, আল্লাহর হাবিব বলেছেন নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন আমরা দুনিয়াতে আসার সময় আমরা এসেছি সবার শেষে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় আমরা যাব সবার আগে। সুবহানাল্লাহ। এজন্য এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বাজার? আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এজন্য এই নবীর উম্মত হয়ে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা যখন জান্নাতে যাবেন কিভাবে আপনাদের জান্নাতে ঢুকানো হবে শোনেন। কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ
খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা তাদের রবকে ভয় করে দুনিয়াতে জীবন যাপন করবে, তাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতের সামনে যাবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের দরজাগুলো খুলে যাবে। জান্নাতের দ্বার রক্ষী দারোয়ান ফেরেশতারা তখন বলবে, স্বাগতম জানিয়ে বলবে, ওয়েলকাম জানিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ফেরেশতারা বলবে, তোমাদের উপর সালাম, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করে চিরকালের জন্য এই জান্নাতের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও। জান্নাতীদের এইভাবে রিসিপশন করা হবে, স্বাগত জানিয়ে জানিয়ে তারপরে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। এত সুন্দর জান্নাত, এত চমকপ্রদ, চমৎকার ফ্যান্টাস্টিক জান্নাত দেখে আমরা সবাই সন্তুষ্ট হয়ে যাব, খুশি হয়ে যাব। খুশি হয়ে আমরা তখন কি বলবো, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা জান্নাতে ঢুকেই বলবে, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর, যিনি তার কৃত ওয়াদা আমাদের সাথে রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছিল, যেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহর বিধান মতো চলবে, আল্লাহর আদেশগুলো মান্য করবে, আল্লাহর নিষেধগুলোকে সে অ্যাভয়েড করে চলবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় জান্নাত রেখে দিয়েছেন। জান্নাতীরা জান্নাতে ঢুকে বলবে, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর, যিনি তার ওয়াদা পূরণ করেছেন, যিনি তার প্রতিশ্রুতি বান্দার সাথে যা দিয়েছিলেন সেই ওয়াদা তিনি পূরণ করেছেন, আমাদের জান্নাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এই জন্য জান্নাতে ঢুকে, ভালো করে শোনেন, জান্নাতে ঢুকে জান্নাতবাসীরা সর্বপ্রথম প্রশংসা করবে কার?